আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেক অ্যান্ড শেক চিটাগং। এই 3টা কেকের অর্ডার একদিনেই ছিল, তাই আমি একটু একটু করে ডিজাইনগুলো ভিডিও করেছি। প্রথমের এই কেকটা হচ্ছে হাফ পাউন্ডের একটা কেক। এই ডিজাইনটা কিন্তু এর আগেও আমি অনেকবার করেছিলাম, কিন্তু সবচাইতে সুন্দর লেগেছে আমার এই কালারটা। এটা ছিল অ্যাশ কালারের মধ্যে স্টিকারটা দেওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগছিল। হাফ পাউন্ড কেকের অর্ডার আমি কিন্তু এখন খুব একটা নিই না, কারণ দেখা যায় একটা হাফ পাউন্ড কেক মেক করা আর 1 পাউন্ড কেক মেক করা কিন্তু প্রায় সেম সব কিছু সময় লাগে। তাছাড়া আমরা যে বোর্ড বক্সগুলো ইউজ করি ওগুলো হাফ পাউন্ড আর 1 পাউন্ডের কিন্তু প্রায় সেম। হাফ পাউন্ড কেকগুলোতে একদমই লাভ থাকে না বললেই চলে। এগুলো মেক করা মানে একদমই সময় নষ্ট। তাই এখন প্রায় সব পেজেই কিন্তু হাফ পাউন্ডের অর্ডার খুব কম নেওয়া হয়। তো আমার প্রথম কেকটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় কেকের ডিজাইনটা করছি। এটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। সেকেন্ড আর থার্ড কেকটা কিন্তু একজনই অর্ডার করেছিলেন, উনি আমার একজন পুরনো কাস্টমার। ভাইয়াটা তার ছোট ভাই আর বোনের জন্য 2টা কেক নিয়েছিলেন আমার কাছ থেকে। দুইজনেরই মেবি বার্থডে ছিল। এই কেকটা ছিল ওনার বোনের জন্য, আর একটা যেটা চকলেট কেক ছিল ওটা ছিল ওনার ভাইয়ের জন্য। এই কেকটা উনি আমাকে বলেছিলেন ওনার বোনের পছন্দের কালার হচ্ছে হালকা পিঙ্ক। বলছিলেন হালকা পিঙ্কের মধ্যে রোজ দিয়ে একটা ডিজাইন করে দেওয়ার জন্য। তখন আমি পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন রেখে এই ডিজাইনটা করে দিয়েছিলাম। ডিজাইনটা আমি একদমই আমার ইচ্ছা মতো করেছিলাম। আমি ফার্স্টে ভাবছিলাম এটা সুন্দর লাগবে কিনা, কিন্তু ডিজাইনটা ফুল কমপ্লিট করার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে আমি লিফট নজল দিয়ে কিছু পাতা দিয়ে দিচ্ছিলাম। পাতা ছাড়া যে কোনো ফুলই কিন্তু একদমই দেখতে ইনকমপ্লিট লাগে। দেওয়ার পরে রোজগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপরে আমি কেকটা কিছু গোল্ডেন লিফ, সুগার বল এগুলো দিয়ে ডিজাইন করে দিয়েছিলাম আমার ইচ্ছা মতো। ভাইয়া তো কেকটা দেখে অনেক বেশি পছন্দ করেছিলেন। এখন আমি তৃতীয় কেকটা ডিজাইন করছি। এই কেকটা ছিল ওনার ছোট ভাইয়ের জন্য। এটা ছিল চকলেট গানাশ কেক 1 পাউন্ডের মধ্যে। এটার ডিজাইনটা আমি একদমই সিম্পল রেখেছি। কেকটার উপরে ডেকোরেশন করার জন্য আমি কিছু চকলেট টপার বানিয়েছি। কেকের উপরে চকলেট টপার দিলে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। চকলেট ওভারলোডেড কেকে তো আরও অনেক বেশি চকলেট ইউজ করা হয়। চকলেট টপারগুলো বসিয়ে দেওয়ার পরে আমি একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিচ্ছিলাম। এই তো আমার চকলেট কেকের ডিজাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো দেখতে দেখতে আমার 3টা কেকের ডিজাইনই কমপ্লিট হয়ে গিয়েছে। প্রথম কেকটা অ্যাশ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর লাগছিল, আর দ্বিতীয় কেকের কালার কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো লাগছিল সামনে দেখতে। চকলেট কেকের কথা কি বলবো, ওটা তো অলওয়েজ সেরা। আমি নিজেও কিন্তু চকলেট লাভার। চকলেট কেকটা কিন্তু সামনে দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছিল। 3টা কেকের মধ্যে আমার কোন কেকটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।